হাই, আমি প্রীতিকণা। আর আজ হচ্ছে 31 ডিসেম্বর। তো আজকে বছরের শেষ দিন। তো আজ এটা আমার ফার্স্ট মিনি ব্লগ। তো এখন এত রাতে এই ব্লগটা শ্যুট করার একটাই টাইম, মানে টাইম না, সরি, একটাই কারণ। বেসিক্যালি আমি এখন ফিরছি অফিস থেকে। তো চলো হাঁটতে হাঁটতেই বলি তোমাদেরকে। তো আমি এখন ফিরছি অফিস থেকে। তো যেহেতু কালকে 1 জানুয়ারি, কালকেও আমার অফিসই আছে। তো কাল সারা দিনটা কেমনভাবে কাটাবো আমি জানি না, বাট আজ আমি আমার প্রিয় মানুষের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ একটা প্ল্যান করেছি। তো তোমাদের সাথেও সেটা শেয়ার করব। এখন বাড়ি যাব, নর্মাল থাকবো, এখন কিছু বলবো না, বাট রাত 12টার সময় ওকে সারপ্রাইজটা দেওয়া হবে। তো দেখতে থাকো কেমন হয়, চলো। তো কাল যেহেতু নিউ ইয়ার, আর নিউ ইয়ার মানেই তো প্রিয় মানুষকে গ্রিটিংস কার্ড দেওয়ার দিন। তো এখনকার আর সেরকম গ্রিটিংস কার্ড পাওয়া যায় না, বাট এই দোকানটাতে আমি কিছু গ্রিটিংস কার্ড দেখতে পেয়েছিলাম। দেখে বেশ ভালোই লাগলো। তো আমি এগুলোর মধ্যে দুটো গ্রিটিংস কার্ড চুজ করেছিলাম। একটা এটা, সেকেন্ডটা হচ্ছে এটা। তো এই দুটো দেখে মোটামুটি আমি এটা চুজ করলাম। এটার ভিতরটা তোমাদেরকে দেখাই, বেশ সুন্দর কাটা ডিজাইন আছে। তো আমি এটাই কাকুকে বললাম প্যাক করে দিতে। তো কাকুও প্যাক করে দিচ্ছে। এবার চলো এটা পেমেন্টটা করে দিয়ে আমি বাড়ির দিকে যাই। আরও অনেক কিছু নিয়েছি, বাট ক্লিপ নেওয়া হয়নি, পরে এদিকে ঘরে ঢুকে দরজা খুলে আমি তো পুরো অবাক। আমি কি সারপ্রাইজ দেবো তার আগেই তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাচ্ছি। কিছু না থাকাটাই তো কিছু। যাই হোক, তুমি একটু কম্বলটা তোলো। ওরম ভাবে না, গিয়ে উঠে কাছে গিয়ে একদম সামনে গিয়ে কিছু একটা দেখতে পেয়েছো তো, কিছু একটা দেখতে তোলো। এ তোমারে পাস। ধন্যবাদ। আর ছোটা প্যাকেট, ছোটা প্যাকেট, বাট বাড়া ধামাকা এটা। আর এটা তো খুবই সুন্দর হয়েছে, মানে এটা কিভাবে তুমি এখানটা কাটিংটা করলে, মানে খুবই সুন্দর, ভীষণ সুন্দর হয়েছে। যাই হোক, আমার ওনার কাছ থেকে তো একটা আনএক্সপেক্টেড সারপ্রাইজ পাওয়া গেল। তো চলো এবার আমার সারপ্রাইজটা রেডি করা যাক। তো এখন তেনাকে অনেক ঠেলে টুলে বাইরে পাঠানো গেছে। তো চলো বাদবাকি কাজটা আমি সেরে ফেলি। তো এখানে আমি আমার ওনার জন্য একটা ছোটোখাটো কবিতা লিখেছি। তো আমার এখানে নিউ ইয়ারের সব কিছু জিনিস ডেকোরেশন করা রেডি। আমি এখানে একটা গ্রিটিংস কার্ড দেব, দুটো রোজগুলো খুব সুন্দর দেখতে। আমি না প্যাকিং করার একদম টাইম পাইনি, তার কারণ আমি অফিস থেকে ফেরার পথে এটা করেছি। আর যেই দোকান থেকে এটা করেছি সে কাকুটার কাছে এই র্যাপিং পেপারগুলো হয় না, ওটা শেষ হয়ে গেছে। তো এটাই মানিয়ে নেব। আরও একটা জিনিস আছে, কিটক্যাট। তো চলো এগুলোকে আমি এবার একটা এমন জায়গায় লুকিয়ে রাখবো, তারপর রাতে ওকে বলবো কি সেই জায়গাটা দিয়ে দেখতে দেখা যাবে। তো এখন 12টা বেজে গেছে আর নিউ ইয়ারও হয়ে গেছে। তো ওকে এখন আমি বললাম যে যাও ওই ড্রয়ারটার মধ্যে তোমার গিফট রাখা আছে, দেখে আসো। তো ও ড্রয়ারটা খুলতে গেছে, ও নিজেও ভীষণ খুবই এক্সাইটেড। তো আস্তে আস্তে ও ড্রয়ারটা খুলছে। তো এবার ওর এক্সপ্রেশনটা দেখো তোমরা।
ডোন্ট জাজ মি অ্যাজ আ নেহরু। আমি গোলাপের গন্ধ নেহরু চাচা ভাববে না, মানে জানো তোমরা যেটা বুকে রাখে নেহরু চাচা। পড়ে গেল। কিটক্যাট। যদি ও সামনে জন ভাগে পাবে না, এটা আমার ভাগে। মোটেও না, এটা পুরোটাই আমার। ওহ, দেখো ইয়ে ট্রমি কখন, আচ্ছা আমি আগে প্রথমে পড়ে নিই, তারপর তোমাদেরকে পড়ে বোঝাচ্ছি আপাতত এখন। মানে আমার হাতের লেখাটা এতটাই বাজে। না ভেঙে ভেঙে পড়তে হবে, ওরকম পড়তে চাই না। কোনো কিছু পড়ার আগে একবার পড়ে নেওয়া উচিত। চ্যানেল का प्रमोशन किया लिखा जा रहा है কখনো ট্রামে কখনো প্রিন্স অফ ঘাটে, কবিতার টানে আর রূপম ইসলামের গানে প্রেম থাকুক বেঁচে আমাদের অন্তর মোহ। বাট কখনো ট্রামে কখনো প্রিন্স অফ ঘাটে আমি কখনো যাইনি তোমার সাথে। সো তো কখনো যাবো ইন ফিউচার, নো ইস্যু। যাই হোক কার্ডটা খুব সুন্দর। देखो देखो ये कार्ड तुमको बना बनाया मिला है। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।